হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা। আজকের দিনটা বৃষ্টির দিন, সকাল থেকেই বৃষ্টি হয়েই যাচ্ছে আর পাখিরা কত সুন্দর ভিজছে আর গাছগুলো কত সুন্দর করে ভিজে যাচ্ছে। রাস্তা পুরো রাস্তাটাই ভেজা, মানে কাল রাত থেকেই এত জল হচ্ছে বলার কথা নয়। তাই দেখে আমারও একটু ভিজতে ইচ্ছা হলো, তাই জন্য আমি একটু হাত বাড়ালাম যাতে বৃষ্টির ফোঁটা পড়ে। একটু একটু বৃষ্টির ফোঁটা পড়ছে, এটা কিন্তু খুব ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, অতটাও মানে জল বারান্দাতেও আসতে পারছি, বেশ ভালো লাগছে। আজকের আমি আমার বরকেই পেঁপেটা কেটে দিয়েছি, ও পেঁপে খেয়ে যাবে। ও এখন চলে গেছে, তাই আমি সবজিগুলো কেটে ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি যাতে রান্না করতে বেশি দেরি না লাগে। রান্নাঘরে আসা মানে যেন তাড়াতাড়ি করে রান্না হয়ে যায়। তাই বেগুন ভাজা করব, ডাল করব আর ওই কুঁদরি পোস্ত করব। তাই জন্য সব কিছু কাটাকুটি করে রেখেছি। আমি প্রথমেই আমি বেগুনটা তুলে দেব, মানে প্রথমে ভাজতে দিয়ে দিচ্ছি বেগুনটা হয়ে গেলে তারপরে এই পাশে আবার একটা কড়াইতে দিয়ে দিয়েছি ডাল, সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ডালে এই পেঁয়াজটা দিয়ে দেব আর কুঁদরি পোস্ততে এই পেঁয়াজটা দেব। ডালে কিছুটা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই যে কুঁদরি পোস্তর জন্য ছোটো ছোটো করে কেটেছি, কুঁদরিগুলো একটু একটু পেকে গিয়েছিলো। বেগুন ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ওই তেলে কুঁদরি পোস্ত করার জন্য আলু আর কুঁদরিগুলো তুলে দেবো ভালো করে। ডালটা যেহেতু সেদ্ধ হচ্ছে তাই জন্য ওই পাশের মানে আমি আর এই কড়াই ইউজ করিনি, এই কড়াতেই করে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। আসলে ওই কড়াইতে ঢাকনা আছে তো ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। নাহলে এটা একটু, আর আমাদের বেশি একটা নয় কিন্তু এই কড়াইটা যেহেতু অনেক ছোট তাই জন্য একটু নাড়ানাড়ি করতে অসুবিধা হয় রান্না করার সময়। এই যে এখন আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি যাতে মানে লবণটা ঠিকঠাকভাবে মেশে, না হলে আবার লবণ কম হলে আমার ভালো লাগবে না। লবণ এমন একটা জিনিস, কম হলেও ভালো লাগে না আর বেশি হলে মানে খাওয়াই যায় না এরকম। এই যে এখন এই ডালটা মোটামুটি সেদ্ধ হচ্ছে, তত সময়ে আমি একটা মিক্সচার বানিয়ে ফেলবো। এখানে কয়েকটা শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এই যে মিক্সচারটা কিন্তু রেডি হয়ে গেছে, এবার দিয়ে দিলেই হয়ে যাবে। দিয়ে দিয়েছি, এই যে ফুটছে, ভালোভাবে হয়ে গেছে, ডালটাও হয়ে মানে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটা করে নেব। কুঁদরি পোস্তটা রেডি। কুঁদরি পোস্ত কিন্তু খেতে খুব ভালো লাগে, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি রেসিপিটা না জানা থাকে তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি তাহলে দিয়ে দেব। এই যে এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি কড়াইটা ধুয়ে, আর ডালটাও কমপ্লিট হয়ে গেছে। আর সব শেষে আমি ভাতটা করতে বসিয়েছি। আজকের এই যে আমার কিচেনের অবস্থা প্রচুর খারাপ আছে, আর জানি না কোথা থেকে পিঁপড়ে এসছে, সব পিঁপড়ে হয়ে যাচ্ছে। তো তাই জন্য আমি ভালো করে আজকের মুছে দেব। রান্নাবান্না হয়ে গেলে সবশেষে আমি ভালো করে মানে কিচেনটা পরিষ্কার করতে হবে। প্রত্যেক দিন কিচেন পরিষ্কার করে দিই, কিন্তু এখন তো বর্ষাকাল তাই জন্য সেই ভিতর থেকে পিঁপড়া এসছে। আমি গ্যাসটা এখন সুন্দর করে মুছে দিচ্ছি, একটু সাবান দিয়েই মুছছি, কারণ এই তেল চিটানি না আমার একদম ভালো লাগে না। তাই জন্য যাতে আমি প্রত্যেক সময়ই এরকম গ্যাস মুছি, এরকম সাবান দিয়েই মুছি। সাবান মানে ওই ভিম বার দিয়ে বাসন ধোয়া। এই যে এখন আমি ভালো করে মুছে দেবো। যত রান্নাঘর যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে না, তত দেখবেন রান্না করতেও আসতে ইচ্ছে করবে আর মানে ঘৃণা লাগে না। কিন্তু অপরিষ্কার তেল চিটচিটানি থাকলে আমার যে কী অসহ্য লাগে বলার কথা না। এই যে ক্লিন হয়ে গেছে রান্নাঘরটা কত সুন্দরভাবে, আর বাসনগুলোও আমি খুব সুন্দরভাবে ধুয়ে রেখে দিয়েছি সব কিছু বাসন। এই যে এখন আমার সব কাজ কমপ্লিট। ও এলে তখন আমরা খাবো। এখন আসতে ওর তো দেরি হবে, রান্নাবান্না করে রেখে দিয়েছি, এখন সব কিছু কাজ কমপ্লিট করে দিয়েছি। ও এলে তখন আমরা সবাই একসঙ্গে খাবো।
আজকের এই কটি বানাতে পেরেছি আমি। সাধারণত একটা ভাজা রাখি, একটা ডাল তো কম্পালসারি, আর একটা তরকারি রাখি। ও এটাই বলে যে তুমি আর বেশি কিছু করার দরকার নেই, কি অত খাওয়া হবে। খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে গিয়েছিলাম, আবার মানে জামা মেলা ছিল তাই আবার জামা তুলতে চলে এসেছি। দেখুন কীরকম বৃষ্টি হচ্ছে, আজকের পুরো দিনটাই বৃষ্টির দিন একদম। আর এই যে এখন একটু ছোলা ভিজিয়ে দিয়েছি, কালকের সেই লকিটা রেশন থেকে দিয়েছিল সেইটা আবার কালকের করব, তাই জন্য এই যে দুধ বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলা থেকে দুধ আনেনি, এই রাত্রে দুধ আনলো, তাই জন্য এত হয়ে গেছে। আর এই যে এখন আমি আলু সেদ্ধ আর ভাত বসিয়ে দিয়েছি। আজকের ডালটা বানাবো আর আলু সেদ্ধ ভাত আছে, সকালবেলার একটু তরকারি আছে সেইটা দিয়ে ও খেয়ে নেবে বলছে। আর আমার তো আলু সিদ্ধ হয়ে গেলে আর কিছু দরকার নেই, তাই জন্য আলু সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ওকে একটু দিয়ে দেবো, আমি একটু খেয়ে নেব, আর ডালটা বানাবো। ভাতটা হয়ে গেলে তখন এই কড়াইতেই ডালটা বানিয়ে ফেলবো। আর দুধ পুরো একদম চুরচুর হয়ে গেছে, কারণ কালকের দুধ ছিল আবার আজকের দুধ। এতদিন আমার বর আমাকে বলতো একটু মোটা হও, একটু মোটা হও, একটু মোটা হও। জানি না এখন আমি মনে হয় মোটা হয়ে গেছি। সে আজকে বলছে পরপর ফুলে যাচ্ছ, হাঁটোনি চলোনি, পরপর ফুলে যাচ্ছ। আমার না মোটা হয়ে গেলে মানে সবার যেমন শরীরটা বাড়ে, আমার শরীর বাড়ে না। আমি মোটা হলে আমার গাল দুটো ফুলে, এই দুটো গোল গোল হয়ে উঁচু উঁচু হয়ে যাবে। আমি কি মোটা হয়ে যাচ্ছি কে জানে, বুঝতে পারছি না। মনে হচ্ছে একটু হেলদি হয়েছি, কিন্তু বুঝতে পারছি না যে মোটা হয়েছি কিনা। আমার হাজব্যান্ড আমাকে বলছে তুমি এবার থেকে সকাল সকাল উঠে ব্যায়াম করবে। যেহেতু আমি মোটা হয়ে যাচ্ছি তাই জন্য আমাকে বলছে এই যে লেজটা খেতে না বলছে, কিন্তু সে একা খাবে, আমাকে খেতে দিবেনি বলছে। কিন্তু সেটা কি করে হয়, লেজ তো আমার ফেভারিট, আমি তো একটু খাবোই। কাটবো, লেজ খেতে আমার প্রচুর ভালো লাগে। তুমি প্রথমে খাও বাবা। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার একটা কোনো ভিডিওতে। তাদের সঙ্গে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। টাটা।